নোয়াপাড়া পাইলট গার্লস স্কুল। এটা আমার স্কুল, আমাদের স্কুল এবং আমার মতো অনেকেরই প্রাণপ্রিয় স্কুল এটা। তো আজকে ছিল আমাদের গার্লস স্কুলে পিঠা মেলার উৎসব। তো সেখানে গিয়েছিলাম, যাওয়ার পর অনেক বছর পর স্যার ম্যামদের সাথে দেখা হয়েছে। স্যার ম্যামদের পিকচার্স তুলেছি, ভালোবাসার অনেক বোনদের সাথে দেখা হয়েছে, ভাইয়াদের সাথে দেখা হয়েছে, সকলের পিকচার্স তুলেছি, অনেক সুন্দর সময় পার করেছি। আবার কিছু কিছু ভালোবাসার বোন যারা ছিলেন, যারা আমার ভিডিও দেখেন, তারা আমার সাথে এসে কথা বলেছে, আমার সাথে পিকচার্স তুলেছে। আসলে এই ছোট ছোট ভালোবাসাগুলো না আমার কাছে অনেক দামি। আমার মুখ বাঁধা ছিল, আমার মেকআপ ক্যারি করা ছিল, তারপরেও দূর থেকে অনেকেই দেখে বলেছে এটা শখের ফটোগ্রাফি আপু না, এটা আমাদের সীমা আপু না। আর সুতপা ম্যাডাম তো আমার চোখ দেখেই চিনে ফেলেছে। পিঠামালাতে অ্যাটেন্ড করার খুব ইচ্ছা থাকলেও আমার মনে হয়েছিল যে আমি আসলে যেতে পারবো না। তারপরেও আসলে নসিবে থাকলে তো খণ্ডানোর কোনো উপায় নেই। তো ক্লায়েন্টের বুকিং নেওয়া ছিল আমার ভাইয়ের এখানে ফটো সেশন করার জন্য। হঠাৎ করেই কোনো একটা প্রোগ্রামের জন্য ভাইকে অন্য জায়গায় আউটডোর শুটে যেতে হয় এবং ওই দায়িত্বটা পরে আমার উপর। আমার 1:30টার পরে ট্রেন ছিল এবং আমি শ্যুট কমপ্লিট করে এসেছি 12টার পরে। তাহলে বুঝুন মানে কতটা হুড়োতাড়া করে আজকে আমি পিঠামেলাতে গিয়েছিলাম। যাওয়ার পর শ্যুট করেছি, স্যার ম্যামদের সাথে দেখা করে সকলের পিকচার্স তুলেছি, এর ফাঁকে নিজের কিছু ভিডিও করেছি। তো সব মিলিয়ে 2026-এর নপাড়া পাইলট গার্লস স্কুলের পিঠামেলার কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানেই আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যেহেতু গার্লস স্কুলের কয়েকজন আপু আমার ক্লায়েন্ট ছিলেন এবং তাদের কলিং পেয়ে তাদের শ্যুটটা করার জন্য আমাকে যেতে হয়েছিল। তো যাওয়ার পর তাদের শ্যুটটা তো করেছিলাম, পাশাপাশি স্যার ম্যামদের সাথে দেখা হয়েছিল অনেক বছর পর। তাদের সাথে কথা বলে আজকে কি যে ভালো লাগছিল। স্যার ম্যামদের সাথে কথা বললাম, স্যার ম্যামের পিকচার্স তুললাম এবং সেগুলা কিন্তু আমি স্মৃতি করে আমার পেজে অবশ্যই রেখে দিব এবং আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আমাদের অনেক ম্যাডাম ছিল, সিলভানা ম্যাম ছিলেন, কাকলে ম্যাম ছিলেন, আরও অনেক ম্যাম ছিলেন। সকলের সাথে কথা বলেছিলাম, সবাই ভালো মন্দ জিজ্ঞাসা করছিলেন। আবার ম্যামরা তো বলছিলেন যে আমি কিন্তু তোমার ভিডিও দেখি। তো সব মিলিয়ে আজকে নিজের কাছে অনেকটা ভালো লাগছিল। তারপর এই যে আপুদের স্টলে যেয়ে ঘুরছিলাম, সেখানে আবার এই যে আপুগুলা বলছিলেন যে আপু আমি কিন্তু আপনার ভিডিও দেখি, আমরা কিন্তু আপনার ভিডিও দেখি, বিগ ফ্যান। তো এইভাবেই আর কি নিজের কাছে অনেকটা লজ্জা লাগছিল। আর এই জুনিয়র আপুগুলা কি বলে এসব। তো সব মিলিয়ে এই আপুগুলা এত ভালো ছিল, আমাকে এত ভালোবাসা দিয়েছিলেন। আপুরা তো আসলে আমাকে সামনাসামনি কখনো দেখেননি। আপুগুলো যেহেতু আমার অনেক জুনিয়র, কারণ আমি তো গার্লস স্কুল থেকে অনেক আগে পাশ করে বেরিয়েছি, কিন্তু আপুগুলো আমার ভিডিওতে আমার চোখ দেখা মাত্রই চিনে গিয়েছে নাকি। মানে আমি যখন স্টলের সামনে দাঁড়িয়েছি, এই যে আপুরা তখন বলছিলেন যে আপু আপনি শখের ফটোগ্রাফি সীমা আপু না, আমরা কিন্তু আপনার ভিডিও দেখি। তো এটা আমার কাছে মানে এটা অনেকের কাছেই হয়তো বা খুব সামান্য একটা ব্যাপার হলেও আমার কাছে, আমার মতো ক্ষুদ্র একজন নগণ্য মানুষের কাছে এই পাওয়াটা অনেক। তারপরেও নিজের কাছে ভালো লাগছিল যে না, ছোট্ট একটা পেজ আমার এই ছোট্ট পেজটা আসলে টুকটাক কম বেশি আমার নবরা বা এর আশপাশ এরিয়ার মানুষগুলো যখন বলে যে হ্যাঁ আপনার পেজটার ভিডিও আমাদের সামনে আসে আমরা দেখি। আর এই যে নিজেদের এলাকার কয়েকজন ভাই বা আপু যারা আছেন, তারা যখন হঠাৎ করে রাস্তায় দেখা হলে বলে যে, বা আজকে ধরুন না, আজকে মেলাতে অনেক আপুদের সাথেই দেখা হয়েছিল। তো তারপর অনেকেই বললেন যে আপু আপনার ভিডিও কিন্তু আমরা দেখি, আপনার সাথে কি ছবি তুলতে পারি। তো এই সব কিছু মিলিয়ে নিজের কাছে একটা আলাদা ভালো লাগা কাজ করছিল। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। হয়তো এইগুলো আমার নসিবে ছিল আজকে, তা না হলে আমার ইচ্ছা থাকার সত্ত্বেও আমার যদি শ্যুটটা না করা লাগতো তাহলে হয়তো আমি আজকে যেতাম না আমার স্কুলে। আমার ভাইয়ের অবর্তমানে শ্যুটটা কভার করার জন্য আমাকে যেতে হয়েছিল, হয়তো বা এই ভালোবাসার টানের জন্যই আমাকে যেতে হয়েছে। হয়তো শ্যুটটা ওসিলা ছিল মাত্র। তো সেখানে যাওয়ার পরে যে স্যার ম্যামের সাথে অনেক বছর পর দেখা, অনেক ভালোবাসার বোনেদের সাথে দেখা, অনেক ভাইয়ারা ছিলেন তাদের সাথে দেখা। তো সব মিলিয়ে খুবই সুন্দর একটা টাইম পার করেছিলাম এবং আসার লাস্ট মুহূর্তে এই ভিডিওটা ক্যাপচার করেছিলাম। দেখুন প্রায় জমজমাট অবস্থা ছিল, মাঠ জুড়েই অনেক আপুরা সেজে গুজে স্টল দিয়েছিলেন, সেজে গুজে আসছিলেন মেলাতে অ্যাটেন্ড করার জন্য। তো সব মিলিয়েই আমার আজকের দিনটা অনেক ভালো কেটেছে। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের এই গার্লস স্কুলের মেলাতে কে কে গিয়েছিলেন বা এই গার্লস স্কুলের কে কে প্রাক্তন ছাত্রী আমার মতো বা বর্তমান ছাত্রীও হতে পারেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ সবাইকে।